আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম রহমতুল্লাহ। চলমান কোটা আন্দোলন এবং সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। সেক্ষেত্রে আসলে আপনার অভিমতটা কি? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে যা কিছু মহৎ সবকিছুতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। একটি 18 সালের আপনারা জেনে থাকবেন যে 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন প্রথম শুরু হয়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী, তিনি কিন্তু খুব তাৎক্ষণিকভাবে বাংলাদেশের এই কোটা বাতিল করার জন্য সিদ্ধান্ত নেন এবং সরকারিভাবে পরিপত্র জারি করা হয়। সেই 18 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু কোটা কার্যকার্যে নেই। আর এই বিরুদ্ধে হাইকোর্টে দুজন ছাত্র, তারা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তারা মুক্তিযোদ্ধা যে কোটা সেটা পুনর্ভালোর জন্য ওটা রিট করেন। সেই রিটের শুনানি 21 সালে শুরু হয়েছিল। আপনারা জানেন যে গত মাসে এটা রায় হলো। এখানে রায় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যেহেতু আমরা এখন সরকারে আছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারে আছেন এবং তিনি তার অনুমোদন সাপেক্ষেই কিন্তু তার পরপরই এটার বিরুদ্ধে আপিল করা হয়েছে, শুনানি হয়েছে। অর্থাৎ আমাদের নেত্রী কিন্তু উনি বলেছেন ঠিক আছে, 7ই আগস্ট এটার পূর্ণাঙ্গ শুনানি ও রায়ের কথা ছিল। কিন্তু সেই হিসেবে কিন্তু আমি বিশ্বাস করি যে তিনি মনে করেছেন যে আমাদের ছাত্রছাত্রীরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার প্রধানমন্ত্রী হিসেবে পরিপত্র সরকারের পক্ষ থেকে পরিপত্র জারি, ওনার পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছিল, তার বিরুদ্ধেই তো যে 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 রিটটা হয়েছে তার আপিল আবার আমার সরকার পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ আমরা সরকার পক্ষ থেকে কিন্তু কোনো ঘাটতি রাখা হয়নি এই ব্যাপারে। তারপরেও কোথাও আমি মনে করি যে পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু কোটা বিরোধী যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিগুলো এগিয়ে যাচ্ছিল, এবং একসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা অথবা বিভিন্ন মাধ্যমে কিন্তু জানা গেছে যে কোটা বিরোধী আন্দোলনের ভিতরে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস, অনেক ধরনের অনেকে ভিতরে হচ্ছেন। তখনই কিন্তু এর ভিতরে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারী তারা কিন্তু ডিক্লেয়ার করলো যে না, আমাদের যেহেতু দাবি দেওয়া পূর্ণ হয়েছে, আমরা তাদের সমস্ত দাবি দেওয়া পূর্ণ হলো। হাইকোর্টের রায় অনুযায়ী, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে এটার পরিপত্র জারি হয়ে গেল। তারপরে তো আর দেখা যাচ্ছে এই আন্দোলনটার ওইভাবে আর যৌক্তিকতা ছিল না। এর বাইরেও কিছু কিছু ঘটনার কারণে পরবর্তী সময় দেখা যাচ্ছে অনেকে এটাকে টেনে লম্বা করার জন্য, আমি এই কথাটাই বলবো, অনেকে টেনে লম্বা করার জন্য কিন্তু এই আন্দোলনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এটাকে ভিন্ন এই আন্দোলনটাকে একটি সন্ত্রাস, নাশকতা, বাংলাদেশে যা কিছু অর্জন আমাদের এই বিগত 15 বছরে যে অর্জনগুলো, সেই অর্জনগুলোকে ধ্বংস করার জন্য সুস্পষ্ট একেবারে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা এবং বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, তারা আবার তার মুখোশ উন্মোচন করে আবার তারা সক্রিয় কঠিনভাবে, এবং পরবর্তী নাশকতার কারণে কিন্তু আজকে দেখেন বেশ কয়েকদিন পর্যন্ত বাংলাদেশে সরকার জানমালের রক্ষার জন্য, দেশের স্থিরতা রক্ষার জন্য এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য কিন্তু কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে। এখন সেই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশটা এখন আবার সবাই কর্মকাণ্ড শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে সাধারণ ছাত্র সমাজ তারা তাদের যে কাঙ্ক্ষিত যে কোটা বিরোধী যে রায় কিংবা পরিপত্র তারা পেয়েছে। এখন এটাকে নিয়ে বিভিন্ন মহল যারা অপশক্তি, তারা কিন্তু ভিন্ন ভিন্ন কন্যা থেকে চেষ্টা করছে। দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র, দেশি বিদেশি বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, এবং আসলে যারা দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার বাইরে আছে, তারা
বাই হুক অ্যান্ড ক্রুক তারা ক্ষমতা আসার জন্য যা করার তাই করার চেষ্টা করছে। এরা দেশি এবং বিদেশি অপশক্তি তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে নাই, স্বাধীন মানতে পারেনি, এবং বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে তারা পিছনের দিকে নিয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এসেছিল। সেখান থেকে বঙ্গবন্ধু শেখ হাসিনা এই দল এবং দেশের হাল ধরে এগিয়ে যায় বাংলাদেশ, একটি সমমানের বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে এগিয়ে যাচ্ছেন। তাকে তার দেশের মানুষের জন্য তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে তাকে সরানোর জন্য এবং তাকে সহ বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এই অপশক্তি তাদের জ্বালাও পোড়াও, সন্ত্রাস, হত্যা, খুন এবং বিভিন্ন প্রকার অপচেষ্টা করছে, কর্মকাণ্ড করছে। এর থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের শুরুদের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ, স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে যারা ক্রিয়াশীল দেশ এবং বিদেশি যারা তারা মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা সহ মানুষের অধিকারে বিশ্বাস করে, তারা সম্মিলিতভাবে এই শান্তিপ্রিয় মানুষ তারা এটাকে প্রতিহত করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।